ইন্নাল হামদালিল্লাহ। আপনি কি বলতে পারবেন ৮৩ বছর ৪ মাস আপনি জীবিত থাকবেন এবং এই ৮৩ বছর ৪ মাস ধরে আল্লাহর ইবাদত করতে পারবেন? আপনি বলতে পারবেন না। কিন্তু পবিত্র রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আমি বলছি কদরের রাতের কথা। ২০২৫ সালে কদরের রাত কবে আজকের ভিডিওর মাধ্যমে জানবো এবং এই রাত পাওয়ার পরে কি আমল করব, কি নামাজ পড়ব, কোন দোয়া পড়ব আজকের একটি ভিডিও থেকে আপনাদেরকে সহিভাবে শিখিয়ে দিব। কদরের রাত এত ফজিলতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন কদর নামে স্বতন্ত্র একটি সূরা কোরআনুল কারীমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি এই কদরের রাতে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ রাত। সুপ্রিয় দর্শক, এই রাতে ইবাদত করলে ১০০০ মাস তথা ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এখন জনমনে প্রশ্ন আসবে, এই মহিমান্বিত কদরের রাত কোনটি? সুপ্রিয় দর্শক, এ ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলাতে এই কদর তালাশ করো। সুপ্রিয় দর্শক, কদরের ব্যাপারে এতটুকু নির্দিষ্ট করা হয়েছে রমজানের শেষ দশকের বেজোড় রাতে। রমজান মাসের শেষ দশকে ৫টি বেজোড় রাত পাওয়া যায়। এখন আমরা জানি ইসলামে রাত আগে আসে, দিন পরে আসে। তার মানে ২১-এর রাত আগে আসবে। তার মানে ২০ তারিখ দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত ২১-এর রজনী। সে মতে মার্চ মাসের ২১ তারিখ দিন গিয়ে যে রাত হবে ওটা, মার্চ মাসের ২৩ তারিখ, মার্চ মাসের ২৫ তারিখ, মার্চ মাসের ২৭ তারিখ, মার্চ মাসের ২৯ তারিখ, এ সকল তারিখের দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত ২০২৫ সালে শবে কদর। ওর ভেতর যে কোনো একটা দিন এই মহিমান্বিত রজনী লুকায়িত রয়েছে। এই প্রতিদিন আপনারা ইবাদত বন্দেগী করলে কিসমতে শবে কদর মিলে যাবে ইনশাআল্লাহ। আমি যদি বার হিসাব করি, শুক্রবার দিন গিয়ে যে রাত হবে, রবিবার দিন গিয়ে যে রাত হবে, মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হবে, শনিবার দিন গিয়ে যে রাত হবে, এই ৫টি রাতে আপনারা সকলেই শবে কদরের নিয়তে ইবাদত বন্দেগী করবেন। এবার আসি এ রাতে নামাজ কিভাবে আদায় করবেন। সুপ্রিয় দর্শক, ২ রাকাত করে নামাজ আদায় করতে হবে। নামাজের নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি, এতটুকু নিয়ত করবেন। আপনি বলবেন, হুজুর আপনি শবে কদরের নামাজ উল্লেখ করলেন না কেন? আসলে প্রকৃতপক্ষে এ রাতে আপনি যত ইবাদত করবেন, আপনার কিসমত যদি শবে কদর মিলে যায় তাহলে যত ইবাদত করবেন সব শবে কদরের খাতায় জমা হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট করে শবে কদরের নামাজ আদায় করছি মর্মে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তাহলে নিয়ত কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে, চাইলে মুখে বলতে পারেন। এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়ে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে এই নামাজ আদায় করতে হবে। নির্দিষ্ট কোনো সূরা নাই, যে কোনো সূরা দিয়ে আপনি ২ রাকাত করে এই নামাজ আদায় করতে পারবেন। যত রাকাত ইচ্ছা আপনি এই নামাজ আদায় করবেন। সুপ্রিয় দর্শক, কোন দোয়া পড়তে হবে? হাদিস শরীফে কদরে পড়ার জন্য একটি দোয়া উল্লেখ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? তখন কুলি, নবীজি বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি তুমি পড়বে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি সম্মানিত, গুনাহ ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, সুতরাং আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, গুনাহ মাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমরা শবে কদরে বেশি বেশি পড়ব, অর্থাৎ এই ৫টি রাতে আমরা বেশি বেশি পড়ব। চলুন আমার সাথে সাথে পড়ে এই দোয়াটি সহিভাবে মুখস্থ করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, কারীমুন, কারীমুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।
সুপ্রিয় দর্শক, তাহলে শবে কদরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, গুনাহ মাফের জন্য এই সকল দোয়া সহ তাওবার যে কোনো দোয়া পড়তে পারবেন। শবে কদরে কি কি আমল করবেন আমি আরো একটি ভিডিওতে বিস্তারিত বলবো। কেমন লেগেছে আজকের এই শবে কদর সম্পর্কিত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।